পটলের একঘেয়ে তরকারি খেয়ে মুখের স্বাদ বদল করার জন্য আজকে বানিয়ে নিলাম দুধ পটল, যেটা কিনা হয়েছিল স্বাদের সেরা রেসিপি। পটলগুলো আমি এরকম পটল সাইজের পটল নিয়েছি, 500 গ্রাম আছে এখানে। আপনারা যে কোনো সাইজেরই পটল নিতে পারেন, কচি হলেও ভালো হবে। দিয়ে গায়ের খোলাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেবো, হাফ রাখবো হাফ ছাড়াবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। পটলের খোসাগুলো কিন্তু ফেলবো না, এটা দিয়ে দুর্দান্ত রেসিপি হয়। পটলের মাথায় আর নিচে আমি কাট লাগিয়ে নিলাম যাতে মশলা ঢোকে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এবার একটা মশলা করে নেবো, তার জন্য একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 1.5 চামচ মতো সাদা জিরে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেবো। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলো লালচে লালচে করে ভেজে নেবো। পটলগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, লালচে লক্ষ্য রাখবেন যাতে একদম পটলগুলো পুড়ে না যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে সমস্ত পটলগুলো তুলে নেবো। তারপর সেই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে 5 থেকে 6 সেকেন্ড ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আদা, লঙ্কা, টমেটো দিয়ে সেই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি রেগুলার, যেমন 1/2 চামচ দিলাম হলুদ, নুন দিলাম স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন দেখবো কষে এর থেকে তেল বার হতে শুরু হয়েছে, এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলটা দিয়েও কিন্তু আমাকে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো যখন দেখবো পটলের সাথে যখন দেখবো খুব ভালো মতো আমার কষে গেছে, গায়ে যেটুকু মশলা লেগে থাকবে সেটুকু ছাড়িয়ে নেবো। যখন দেখবো খুব ভালো মতো কষে গেছে, এর মধ্যে গ্রেভির জন্য আমি দিয়ে দেবো 1 বাটি উষ্ণ দুধ দিয়ে এটা আমাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দুধ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে সমস্ত মশলা কড়াইয়ের গা থেকে ছেড়ে যাতে দুধের মধ্যে মিশে যায়, এটাকে আমি ঢেকে রাখবো হচ্ছে ওই 5 থেকে 6 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। 5 থেকে 6 মিনিট পর দেখুন খুব ভালো একটা তেল বার হতে শুরু হয়েছে, রঙও চলে এসেছে আর পটলগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লাস্টে স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা তো সমস্ত তেল ঝালকে ব্যালেন্স করে, কারো যদি চিনি পছন্দ না হয় স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমার রেডি হয়ে যাবে দুধ পটল। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করার পালা। দুপুরের মেনুতে যদি পটলের এরকম একটা রেসিপি থাকে, বাস আর কিচ্ছু লাগে না ভাতে পাতে। আর নিরামিষের রেসিপিটা আপনারা যে কোনো পুজো আচ্চার দিনে বা নিরামিষের দিনে অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে রেসিপিটা আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।